ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি একটা বিজ্ঞান বই শেয়ার করছি, খুব ভালো বিজ্ঞান বই। সেটা হচ্ছে সাঁতরার বই। বইটার নাম ট্যালেন্ট বুস্টার। এই যে আছে ট্যালেন্ট বুস্টার। এটা বইটা পরিবেশ ও বিজ্ঞান পরিচয় বইটার নাম। এটা ট্যালেন্ট বুস্টার বলে সবাই চেনে। এটা গুপ্তা ও সাঁতরা, এটা লেখকের নাম। এই যে সাঁতরা হলোগ্রাম দেওয়া, এই হলোগ্রাম দেওয়া বই, মানে অরিজিনাল বইটা আর কি। এটা ক্লাস 7 এর জন্য। এই সেম বই ক্লাস 6 এর আছে, 7 এর আছে, 8 এর আছে। 6 to 8 কেন বলছি? কারণ 6 to 8 তো আমরা জানি সরকারি বই। এবার সরকারি বইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বইটা অতটা গোছানো নয়। বইটা একটু পড়তে গেলে দেখবে কোশ্চেন আনসারগুলো ঠিকমতোভাবে বুঝতে পারবে না, গোছানো নয়। সেই কারণে ওই বইটার পাশাপাশি একটা বই কিন্তু রেফারেন্স বই হিসেবে তোমাকে কিন্তু একটা বই কিন্তু রাখতে হবে। সেদিক থেকে রেফারেন্স বই হিসেবে এই বইটা কিন্তু বেস্ট চয়েস। কেননা এই বইটা আমি দেখাচ্ছি, কেননা এই বইটা এত সুন্দর বই। সেটা হচ্ছে এই বইটার বিশেষত্ব হচ্ছে তোমার চ্যাপ্টারগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এটা এই যে 2025-এর এডিশন, একদম নতুন বই। এটা অনেকদিন ধরে চলে আসছে বইটা। আমি ওই বইটা অনেকদিন ধরে দেখছি। আমার কাছে যারা পড়ে টিউশন, তাদেরকে আমি বলি এই বইটা কেনার জন্য। অনেকে এই বইটা কিনে পড়ে। সায়েন্সে বেস করার জন্য এই বইটা কিন্তু একটা ভালো চয়েস। এদিকে সূচিপত্র দেখো, প্রত্যেকটি চ্যাপ্টারে ভেঙে 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 করা আছে গোটাটাই। তার মধ্যে আমি একটা চ্যাপ্টারে দেখাচ্ছি যে তাপ। প্রথমে আছে পাঠ্যবস্তুর বিন্যাস, মানে টেক্সটটাকে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রথমে। যে টেক্সটটাকে এত সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে পাঠ্যপুস্তকের প্রশ্নের সমাধান, এই যে মানে যে পাঠ্যপুস্তকে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোকে সমাধান করে দেওয়া আছে। তারপরে প্রশ্নোত্তর পর্ব, সুন্দরভাবে প্রশ্নোত্তর করা আছে, প্রচুর প্রশ্ন একসাথে দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। তারপর প্রস্তুতিকালীন মূল্যায়ন, এটা একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন টাইপে দেওয়া আছে। তারপর শেষে আবার মক টেস্ট। এই একই ফর্মেটের প্রত্যেকটি চ্যাপ্টার কীভাবে দেওয়া আছে। তারপরে শেষে আবার কিছু এই যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, এটাও কিছু কিছু সেট টাইপে দেওয়া আছে, মানে তোমার যে প্রথম যে সামেটিভ পরীক্ষাটা হবে, যেটা 15 নম্বরে হবে, তারপরে 25 নম্বর, তারপর 70 নম্বর। সেই হিসেবে 15 নম্বরে, 25 নম্বরে এবং 70 নম্বরে কতগুলো সেট দেওয়া আছে। তারপর শেষে কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্কও দেওয়া আছে এই বইটা। এই জন্য এই বইটা এত সুন্দর, এবং পার্সোনালি আমার এই বইটা খুব ভালো লাগে। যারা সায়েন্সটাকে সায়েন্সের বেসটাকে স্ট্রং করবে, তারা কিন্তু এই বইটাকে একটা চয়েস হিসেবে দেখতে পারো। এই বছর এই বইটার সাথে আবার দেখাচ্ছে ফ্রি কোশ্চেন পেপার ব্যাংক। এটাকে দেখাচ্ছি, এই যে ফ্রি কোশ্চেন পেপার ব্যাংক, এটা আবার দিয়েছে। এটা আছে যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এই 10টি করে সেট দেওয়া আছে প্রত্যেকটি। এটা যেমন 15 নম্বরের কোশ্চেনে একদম কোশ্চেনে আদলে যে যেমন কোশ্চেন হয় সেরকমভাবে এই যে ভৌতবিজ্ঞান জীবনীটা আলাদা করে দেওয়া আছে। টোটাল 15 মার্কসের যেমন হবে পরীক্ষা, সেই আদলে 15 মার্কসের 10টা সেট। আবার আমরা যদি এই সেকেন্ডে যাই, সেই যেমন হবে 25 নম্বরে, সেভাবে আবার 10টা সেট, আবার লাস্টেরটাতে 70 নম্বরের 10টা সেট। তা এটা প্র্যাকটিসের জন্য এই বইটা খুব সুন্দর। এই 10টা করে সেট যদি করে পরীক্ষা দিতে যাওয়া যায়, তাহলে অনেকটাই সহজ হবে পরীক্ষাটা। যাই হোক, এই বইটা আমি শেয়ার করলাম। যারা সায়েন্সের বেসটাকে স্ট্রং করবে, তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো। এটা একটা ভালো চয়েস। ওকে, থ্যাংক ইউ।